4 লেনে উন্নীত করার কথা ছিল শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়কটি, কিন্তু 6 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি প্রকল্পের 4 ভাগের 1 ভাগ কাজ। কারণ অর্ধেক জমি অধিগ্রহণ করেই শেষ হয়ে গেছে বরাদ্দের টাকা। এতে থমকে গেছে সব কাজ, আর দুর্ভোগে পড়েছে সড়কটি ব্যবহারকারী ও কয়েকশো ভূমি মালিক। শরীয়তপুর থেকে মোহাম্মদ সাইফুল ইসলামের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। এটি দেশের দক্ষিণ পশ্চিমের ২১ জেলার সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। ২০১৯-২০ অর্থবছরে শরীয়তপুর শহরের মনোহর বাজার থেকে ভেদরগঞ্জের ইব্রাহিমপুর পর্যন্ত ৩৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি 4 লেনে উন্নীত করতে নেওয়া হয় ৮৬০ কোটি টাকার প্রকল্প। এর মধ্যে ৪৩০ কোটি টাকা ভূমি অধিগ্রহণে এবং বাকিটা সড়ক নির্মাণে। 2 দফা সময় বাড়িয়েও 6 বছরে নির্মাণ হয়েছে মাত্র 6 কিলোমিটার সড়ক। এ কারণে বেহাল দশা বাকি সড়কের। তাই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছে যাত্রী, চালক ও স্থানীয়রা। প্রত্যেকটা জায়গায় জায়গায় ভাঙা, এমন ভাবে ভাঙা যে অটো যাবে কোথায় পড়তেছে, এখানে কি সামনে গর্ত না রাস্তা, বোঝার কোনো কায়দা নেই। যদি বৃষ্টিপাত হয়, রোডের অবস্থা এত পরিমাণে বাজে হয়, হেঁটে যাওয়া পসিবল হয় না। আমরা শুনছি এই রাস্তাটা 4 লাইন হইতেছে। এই রাস্তাটা কোনো কামকাজ হইতাছে না। প্রতিদিন এই গাড়ি দিয়ে একটা উল্টে হইতাছে, মানুষ যাত্রী অ্যাক্সিডেন্ট হইতাছে। বড় বড় গাড়ি সব খালে জায়গা, কিন্তু রাস্তা হয় না, ইট লাপসাপ দিয়ে দেয় শেষ। জমির মালিকদের অভিযোগ, ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা, অনিয়ম ও দুর্নীতির কারণেই ঝুলে আছে পুরো কার্যক্রম। অধিগ্রহণের চিঠি দেওয়া হয়েছে, কিন্তু আশেপাশে গুরুত্বপূর্ণ জায়গায় কোনো ঘর দরজা তুলতে দেওয়া হয় না। এই জমিটা অধিগ্রহণের সাথে যারা জড়িত ছিল তারা অনেকেই দুর্নীতির সাথে জড়িত, এবং যাদের দুর্নীতির কারণে আমাদের এই স্বপ্নের রাস্তাটি এতদিন ধরে আটকে আছে। তবে জেলা প্রশাসনের দাবি, বরাদ্দের টাকা শেষ হয়ে যাওয়ায় অধিগ্রহণ কার্যক্রম এগোচ্ছে না। নতুন বরাদ্দ পেলেই আবারও শুরু হবে জমি অধিগ্রহণ। আর সড়ক ও জনপদ বিভাগ বলছে, নতুন বরাদ্দ পেলেই আবারও শুরু হবে নির্মাণ কাজ। টাকা শেষ হয়ে গিয়েছে। আমরা যেই 19টা এলাকার মধ্যে 11টি এলাকা কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি। এখনো চূড়ান্ত হিসাব বিকাশ হয়নি, এটা পিডব্লিউডির কাছে আছে, তারা প্রাক্কলন তৈরি করছে। তো আমরা আশা করছি যে এই সংশোধিত ডিপিপিটি দ্রুত অনুমোদিত হলে আমরা 2022 সালের রেট অনুযায়ী টেন্ডার করতে পারবো, এবং টেন্ডার করলে আমরা নতুন 3টা প্যাকেজে ওয়ার্ক অর্ডার দিতে পারবো, এবং এই অর্থ বছরে কাজ শুরু করা যাবে। স্থানীয়রা বলছে, প্রতিশ্রুতি নয়, এবার দৃশ্যমান অগ্রগতি চাই তারা। পাশাপাশি সব দুর্ভোগ থেকে মুক্তি চাই এই অঞ্চলের সাধারণ মানুষ। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।